ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তো বা সে বুঝে গিয়েছে, যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়িত্ব কলবে বলে এত পাশে আনছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে। ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল, চোখ দিয়ে পানিতে পড়েছে, কিন্তু বালু, ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহ ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের দোয়ান নেই, আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ তরিকাতুল বুকা, এক চোখে পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার উসিলা আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি, এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে, এখন সেম জামানা উঠিয়ে দেখি। রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে, কার মার বুক জানি খালি হয়েছে, আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহ সাদাতে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন, নূহ আলাইহিস সালামের জামানার ওই জেনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপর আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু হুজুরের জামানা, রাসূল পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকায় যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিনিয়াত, নিয়ত করছেন আল্লাহ কবুল করে নিয়েছে, নিয়ত করছেন ফজর আদায় করব, করেন না, ইন্তেকাল হয়ে গেছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজ আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের পাকের সাদাকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেকদিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেলওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাতে সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই। আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া শহর, এই জন্য ওলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামউদ্দিন সাহেব, যাদেরকে ধরেন বলবে আমার নাম উপরে দিয়েছো কেন, ওলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি, আমরা ডান হাতে যাও, বাম হাতে যাতে না পাই। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে, তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনেই 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুস্কি হাসে দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোনো রকম গলা মোচা, হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহ রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে এই জন্য বললাম, কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? ঘন্টা ধরে কি একটু হেদায়েতের কথা, কোন দুনিয়াদারি না, বিল লিসান, ওই কবরের কথা, বেইলিন, জান্নাত জাহান্নাম সব কথা হয়। দেখেন উঠিয়ে দেখেন, সব কথা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ সব হয়। লাইলাতুল বারাত তাসবিহ ইবাদত করে আমরা জিয়ারত করব, সব হবে। আলো রুটি সব হবে। জায়েজ এটা নাজায়েজ বলছি না, সব হয়। প্রত্যেক বছর হাজী সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজী যায় মক্কাতুল মুকাররমা, আরাফার ময়দানে, যেখানে
হুজুরে পাক শেষ খুতবা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট, এরপর হলো উর্দু ভাষা, এরপর ইংলিশ, চতুর্থ নাম্বার ইংলিশ লিখেছে, বাংলা সেকেন্ড। আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি, বাংলা সেকেন্ড কেন? উর্দু আছে, ইংলিশ আছে, বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে। তার মানে সবচেয়ে বেশি হাজি এই বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না প্রতি বছর। এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে, আপনিও জানেন না আমিও জানি না। লেবাননের গ্র্যান্ড মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি নিজে জিম্মেদারি নিয়েছে, যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামী। কিন্তু উনি ফতোয়া দেওয়ার আগে বলতেছে, আল্লাহ যদি আমাকে এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে নেয়, আমি জাহান্নামী হতে রাজি আছি, আমি জিম্মেদারি নিচ্ছি। যারা একবার মক্কা মদিনা গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই। উনি ফতোয়া দিয়েছেন। কেন? এখন সৌদি গভর্নমেন্ট দেখবে এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে। কথা বুঝেন নাই মনে হয়? এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহর রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছে ওই সাদাকা। এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম। কি বিশাল আরব ভূমি, বাংলাদেশে একসাথে 50-60টা ঢুকে দেওয়া যাবে, এত বড়। কিন্তু মানুষ সর্বোচ্চ 2 থেকে 2.5 কোটি। কয় কোটি? 2 থেকে 2.5 কোটি। বাংলাদেশে 18-19 কোটি, 20 কোটির উপরে হবে। এটা তো ভোটার গণনা। ভাইরা আমার, জিন্দা মুর্দার হিসাব 5 বছর পর পর আসে। কিন্তু আপনার গুনাহগুলি মুছে দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত 5 বার দিনে দেয় আপনাকে। আওয়াজ দেয় না মনে হয়? যে 5 বারের মধ্যে 50 বারের হিসাব ঢুকিয়ে রেখেছেন। ইমামগণরা সুফিয়ে কেরামরা বলেন ওই 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। কিন্তু হাকিকতে রাসূল আরবি আল্লাহকে যে দেখে সিজদা দিয়েছেন, ওই 1 ওয়াক্ত সওয়াবটা 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত সুরতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এত কিছু হয়, নারা জিন্দাবাদ সব হয়, হক কথাগুলি বলে, নুরানি কথা। ভিতরে কাফের বসে আছে আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি কিছুই জানি না, আমি নিজেকে পড়াচ্ছি। আপনাদেরকে পড়াবে কি করব না? আপনার সাথে আমার সাথে আজকের পরে কবে দেখা হয় ঠিক নেই। এখান থেকে চলে যাব বাসা পর্যন্ত, দরবার পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারবো কিনা। মাহফিল কমিটি তো ঠিক মতো খবরও নেয় না। হুজুরকে বিদায় দিতে পারলে বাঁচি, আল্লাহ হাফেজ খোদা হাফেজ স্টেজে ওঠা পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগ সব হলো ইন্তেজার। তবরকের জন্য বসে থাকে, শেষ পর্যন্ত বসে থাকে অনেক ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। আবারও বলছি, আমি আমাকে বলছি, আমি পাপী, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অধিক উত্তম। যারা আমাদের আগে কবরে চলে গিয়েছে তারা আরো অধিক উত্তম আলহামদুলিল্লাহ। যারা আগে গিয়েছে তারা বেঁচে গিয়েছে, যারা পরে এসেছে তারা ফিতনার সম্মুখীন, গুনার সম্মুখীন বেশি হচ্ছে। কারণ জাহিলিয়া অন্ধকার বর্বরতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো যাই দেখছি, উন্নতি, লাইট, প্যান্ডেল, টেকনোলজি, কত কিছু আবিষ্কার হয়ে গিয়েছে। এই মাইক আমার হুজুরের জামানায় ছিল না, এই ক্যামেরা, এই ব্যবস্থা এখন তো কত সুন্দর আজকে দেখতেছি। এখানে ওদের লিখাও আছে মা বোনদের জন্য সুন্দরভাবে পর্দা সহকারে প্রজেক্টরের ব্যবস্থা আছে। এই প্রজেক্টর আগে ছিল না। এই মাইক, এই টেকনোলজি, এই মরিচবাতি ব্যবস্থা, এই ক্যামেরা, এই মোবাইল ফোন, এই টেকনোলজি যেটা আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখতে পাই, 20 বছর 25 বছর আগে ভাইয়েরা আমার বাবার আমার ছিল না। আজকে থেকে 50 বছর আগে দেখেন, 60 বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে জিজ্ঞেস করেন এয়ারপ্লেন নামে, এই প্লেন নামে, চপার নামে, এই হেলিকপ্টারগুলি আগে ছিল না। এখন আমরা দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। বান্দা সব নিয়ন্ত্রণে চলে আসলো, মৃত্যুটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, হায়ারটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার রিজিকটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিঃশ্বাস একটু নিতে সমস্যা হলে, ঠান্ডা লাগলে তো দৌড় দেন এখনো ডাক্তারের কাছে। আপনি এখনো যদি বিমার হয়ে যান, আপনার শরীরের মধ্যে যখন আমাদেরকে বেশিরভাগ ফোন দেওয়া হয়েছে করোনার পর, যারা বুস্টার ফাইজার কি নিয়েছে, এখন দেখা যায় বেশিরভাগ অ্যালার্জি হয়ে যায়। যারা ডাবল নিয়েছে, দেখেন যা কিছু হয় বান্দার নিজের খারাপটাই ডেকে আনে। আল্লাহ সময়ের কসম কে বলেছেন তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যাই দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। এটা ছাড়া আর কিছু নেই। যদি কিছু নিতে হয় দোয়ার মাধ্যমে, তোমাদের দোয়ার মাধ্যমে, বান্দার কাছ থেকে দোয়া কামাও, সেই দোয়া তোমাকে মদিনার কদম পর্যন্ত পৌঁছে দিবে। কামলিওয়ালা নবী যদি দস্তক করে দেয়, এটা আমার উম্মতি
খোদার ইজ্জতের কসম, কবর ইন্টারভিউ পাস হলে, ইমানের ইন্টারভিউ পাস হলে, নবীকে চিনতে পারলে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলুল্লাহ মুহাম্মাদি, হুজুরকে যদি চিনতে পারেন, ইন্টারভিউতে সিগনেচার করে দিবে, হাসরের ময়দানে রব্বে করিম বলবে এবার তোর আমলনামা, অর্থাৎ আপনার ইন্টারভিউ টিকেছেন, এখন আপনাকে রব্বে করিম চাকরির জন্য ডাকবেন, ইন্টারভিউ পাস হয়েছেন, চাকরিতে ডেকে বলবেন আমল দেখে স্যালারি নির্ধারিত হবে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, কোনটা নিবি? এখন কি 50, 10,000, 20,000 দিয়ে কাম চালাবি, নাকি 10 পক্ষে ওই আমলনামার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস? তখন আপনি টেনশন করবেন কি নিব। অনেকে তো অনেক কিছু বলেছে, আপনারা দাফন করে রেখে গিয়েছে, শর্মিন্দায় পড়ে যাবেন, শর্মিন্দায়। ইয়া রাব্বুল আলামিন, এত গুনাহগার ছিলাম, এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিতে চাচ্ছেন, স্যালারি দিতে চাচ্ছেন, চাকরিতে রাখতে চাচ্ছেন, চিরস্থায়ী বিষয়। অথচ হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, হাদিসে বুখারী। এখন 50,000 বছর যদি হিসাব করি, আপনার আমার 50-60 বছরের জিন্দেগির দিকে তাকান, একটু লুক দেন। আপনি যখন নিজের দিকে তাকাবেন, 60-70 বছরের জিন্দেগি হাসরের ময়দানে আল্লাহর কাছে তো 1 সেকেন্ডও না। আর আমাদের জীবন, এই 60-70 বছরের জীবন, কেউ তো এর আগেও ইন্তেকাল করি, 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল জান্নাতে রব্বে করিমের কাছে আমরা কিভাবে থাকবো? তার মধ্যে মারা জিন্দেগিতে 2 টাকা ইনকাম করতে 10টা 20টা মিথ্যা কথা, তাদের সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য দেখা যায় আরো 100 মিথ্যা। যাদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম করি, তাদের জন্য দিন শর্মিন্দা হয়ে যাব। অথচ ওয়ারজুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, পিঠে বাড়ি দিয়ে আমার প্যারা নবী বলবে টেনশন করিস না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে তাকা, রব্বে করিম অফার দিচ্ছে, কোনটা নিবি? জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, না জান্নাতুল ফেরদাউস? যখন ঘাবড়ে থাকবো, নবী শাফাআত করবে, তখন বলবে টেনশন করিস না। ওই জাশ্ন মিলাদুন নবী, খাজা গরিবে নওয়াজের ওই চিশতি মাহফিলে, 6টা মাহফিলের মধ্যে ওয়াদা করেছিল, আজকে থেকে নিজেকে, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই, টুডে ইজ গিফট ফর ইউ বান্দা। এই দিনটা বর্তমানটা আপনার জন্য তোহফা। অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ অন্ধকার, জানেন না? এই বর্তমান ছাড়া আমাদের কাছে কিছু নাই। 1 সেকেন্ড চলে গিয়েছে, ধরতে পারি নাই। সময় মতো অতিবাহিত হচ্ছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং সৎকার জন্য অপেক্ষা করে না। খরচ আমরা হয়ে যাচ্ছি। কিছু খরচ হওয়ার আগে যদি কিছু আমল নামার মাধ্যমে মাল দৌলত কামাতে পারেন, খোদার ইজ্জতের কসম, ওদিন হুজুরে পাক আপনাকে শাফাআত করে বলবে টেনশন নিস না। ওই দুনিয়া তো ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, শাহিনজাহে মদিনা, শাহিনজাহে শিরকুট। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসলে হুজুরের লেবাস পরে এত দামি, এই জন্য দেখবেন পাঞ্জাবি পাজামা পরে বের হবেন, 2-4টা সালাম খাবেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দেবো। আপনাদের কষ্ট, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে পড়াতে পারবো। যদি বলেন যে হুজুর না, একটু করে কথাগুলি শুনি, ভালো লাগছে, তাহলে মন দিয়ে মহব্বত নিয়ে শুনতে হবে। আজকের সাথে নিজের সাথে এহেদ করতে হবে। আমার সাথে আজকে এটা আমার দিন, কালকে থেকে তো রব্বে করিম আবার এসে জিজ্ঞেস করবে, কেউ কি আছো ক্ষমা চাওয়ার জন্য? ওগুলো তো জিজ্ঞেস করবে। আজকে আমার দিন, আমার হিসাব, আমাকে পরিবর্তন করতে হবে। আমার জন্য কেউ থাকবে না, আমার সাথে ওই কবরে কেউ যাবে না। আমি একা এসেছি, একা যেতে, কিন্তু কবরে প্যারা নবী আছে, হাসুর আল্লাহ আছে, জান্নাতে দোনোজন আছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওদিন যদি সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা আমার এখানে, আমার মেহফিলে, আমার মজলিসে, কান ইউসাল্লুনা মা'ানা, হাজ্জুনা মা'ানা, আমলুনা মা'ানা, ফাদখালতুমুন নার। আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ। আমি বলেছি, আমি খাজা মঈনুদ্দিন বলেছি, এজন্য আমি চিশতিয়া তরিকতের ইমাম ছিলাম। আমাকে যখন জান্নাত দিচ্ছ, আল্লাহ ওই বান্দা ওখানে বসে আমার মেহফিলে, আমার নামে সাজানো মেহফিলে তোমার কাছে ওয়াদা করেছি। দেখে নাই তোমাকে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমাকে দেখে নাই কিন্তু ঈমান এনেছে। যে দ্বিতীয় আয়াতে, কোরআনে পাকের 3য় আয়াতে, বান্দা যেটা দেখে না ওই গায়েবের উপর ঈমান এনেছে, ওটার নামই ঈমান। ঈমান মানে গায়েব, যেটা দেখেন নাই ওটার উপর বিশ্বাস করার নাম ঈমান। দুকাতে ফেরেশতা দেখেন না, বিশ্বাস করেন। কবর দেখেন না, বিশ্বাস করেন। আযাব হবে, শাস্তি আছে, জান্নাত আছে, শুনেন নাই, বিশ্বাস করেন। আপনি না দেখে কবরবাসীকে সালাম দিচ্ছেন, কেউ এখানে জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ হাজি, কেউ পাজি। আপনি জানেন ওখানে একই কবরস্থানে দাফন করে এসেছেন, কিন্তু কোনো জাহান্নামী মনে করে সালাম দেন নাই। আসসালামু আলাইকা আহলাল কবুর, জান্নাতি মনে করি তো সালামটা দেন, ঠিক
কিনা ঠিক কিনা? এখন সালাম দেওয়া সুন্নাত তো না ওয়াজিব, ওয়াজিব তরক করা তো কবিরা গুনাহ। যদি বলেন হুজুর সিলেটের শায়েস্তাগঞ্জে আমাকে বলতেছে হুজুর কবরবাসীকে যে সালাম দিয়ে উত্তর তো শুনি না, এরা অবস্থা কি শায়েস্তাগঞ্জের? আমি বললাম আপনার কি মনে হয় কবরবাসীরা জিন্দা না মুর্দা? বলে হুজুর মারা খাইছুই। কি খাইছুই? মারা খাইছুই। আমি বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? তখন বলছে হুজুর মারা খাইছুই মানে হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। তখন ভাবতে লাগলাম যে মারা গিয়েছে ভাষাই তো আমাদের এখানে সিলেটে এসে মারা গিয়েছে, অর্থাৎ সিলেটে এসে আমাদের বাংলা ভাষাটা মারা খাইছুই। কি নারাজ হয়েছে? সিলেটবাসীরা আমার উপর নারাজ হবে না। এক এক দেশের এক এক ভাষা, ঠিক কিনা? মোদের গরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। এক এক দেশের তো এক এক ভাষা, ভাষার মধ্যে টান আছে, টোন আছে, ভালোবাসার ঘ্রাণ আছে। মাতৃভাষার মধ্যে ওই ঘ্রাণের জন্য আছে, কারণ মায়ের ভাষা, ঠিক কিনা? এখন যদি চায়না থেকে আপনাকে ফোন দেয় কেউ চিংচুং পানা, গালি তো একটাও রাখবেন। চিটাঙ্গের ভাষায় বলেন কিটা হইতে লাগবে তো হ, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম জিজ্ঞেস করবো তুই কে? ফোন দিয়ে চিংচুং পাঙ্গালু কি? আপনি হাসতেছেন, আমিও হাসতেছি। কিন্তু যদি চায়নার মানুষকে ফোন দিয়ে চিংচুং পাঙ্গা চিংচং তাদের জন্য না, ঠিক কিনা? সিলেটের ভাষা বললাম আপনি হাসি দিয়েছেন, আপনাদের চট্টগ্রাম ভাষা যখন ওদিকে বলে ওরা হাসি দেয়, বাস্তব যেটা। ঢাকায় বললে হাসি দেয়। গতকালকে নারায়ণগঞ্জ ছিল ঢাকার মধ্যে প্রোগ্রাম, ঢাকায় এবং নারায়ণগঞ্জে। ওখানে যখন আপনাদের কথা বলছি, কেউ একজন আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আপনার সাথে আমার মেয়ে, ছোট্ট মেয়ে 4 বছরের, বলে 4-5 বছর, হুজুর আপনার সাথে কথা বলবে। আপনাকে বলছে হুজুর নারে তাকবীর হুজুর। কি তাকবীর হুজুর? যে কোনো একটা কালাম আছে যেটা বাচ্চারা অনেক শুনে পছন্দ করে, বলে নারে তাকবীর হুজুরের সাথে কথা বলে। আমি বললাম মাশাআল্লাহ। আমার নানি পড়ে গেছে নারে তাকবীর। এখন অনেক মাকদুম শাহ নামটা মনে থাকে না, আবার কেউ মাদানী সাহেব বলে, মাদানী হুজুর বলে, আবার কেউ কেউ বলে নারে তাকবীর হুজুর। এক একজনে এক এক নামে বলে। কেউ আমাকে ছেলে বলে, কেউ আমাকে ভাই বলে, কেউ আমাকে স্বামী বলে, কেউ আমাকে বাবা বলে, কেউ শেখ বলে, কেউ হুজুর বলে। তা আমি তো মাকদুম শাহ একজন। আমি ব্যক্তিত্ব একজনই, যে যেই নামে রাখুক না কেন ব্যক্তিত্ব তো আমি চেঞ্জ হচ্ছে। বোঝা গেল এক একজনের সাথে রিশতা এক এক রকম। আমি সবাইকে চাচ্ছি কি জানেন, সবাই চাচ্ছি, সবাইকে সবার কাছ থেকে আশা রাখছি। ওই আশাটা নিরাশায় পরিণত হয় এজন্য, কারণ আমরা এক্সপেকটেশন এরকম রাখি যে সে যাতে আমাকে ভালো মনে করে। অথচ বান্দা আপনাকে ওই দিন ভালো বলবে যেদিন আপনি খাটিয়ার মধ্যে 4 জন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার আপনাকে খাটিয়াতে নিয়ে সবাই সামনে উপস্থিত করবে। সেদিন ইমাম সাহেব বলবে লোকটি ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। ইন্তেকালের আগ পর্যন্ত কেউ ভালো বলবে না, এটা সত্যি। আপনি যাদের প্রশংসা কামাতে চাচ্ছেন কেউ বলবে না। হযরত জুনানী চালিয়ে রাখবেন, পরিবার বলছে আরে দেখছি না কি বলে, কিসের আলাদা জামানা এলাকার মানুষ বলে একসাথে বড় হইতে দেখছি। দেখা গেছে অনেকে আমরা শর্টস পরি, ছোট অবস্থায় হাফ প্যান্ট পরা দেখেছি, কিসের আল্লাহ বলি কি বলি না। আগে হয়তো বা খারাপ করেছি, খারাপ কাজ করেছি। নিজামুদ্দিন আউলিয়ার যদিও এটা মতান্তর আছে, কেউ কেউ বলেন ডাকাত ছিলেন, কেউ বলেন ডাকাত ছিলেন না। যদিও মাশহুর তো বলেন যে হ্যাঁ প্রসিদ্ধ একজন ডাকাত ছিলেন। আবার ফজাইল ইবনে আয়াজ আলাইহিস সালাম অনেক বড় আল্লাহর ওলি, যিনি হযরত ইমাম মুবারকার বন্ধু ছিলেন। ইমাম মুবারক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাযহাবী ইমাম এবং ইমাম আযমের শাগরিদ ছিলেন ইমাম মুবারক। ওনার জামানায় ফজাইল ইবনে আয়াজ আলাইহিস, তিনি ডাকাত ছিলেন, ডাকু ছিলেন। একদিন ডাকাতি করতে গিয়েছেন, হঠাৎ কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, তওবাতুন নসুহা, তওবাতুল কাবলাল মাউত পড়ছে, কোরআন হাদিস থেকে পড়ছে। কানের মধ্যে আসলো, কাছাকাছি গেলেন, বলতেছেন কারি সাহেব আমার আল্লাহ কি এত ডাকাতি করেছে? যখন ডাকাতি করছিলাম ফজাইল ইবনে আয়াজ নাম শুনে ভয় পায়। এই ডাকাত আসলে কাউকে ছাড় দেয় না। মা কাঁদছে, স্বামী কাঁদছে স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান বাবার জন্য, বাবার জন্য। কান দিয়ে নিয়ে এসেছি, কান ছিঁড়ে নিয়ে এসেছি, কান দিয়ে বালা ছিল স্বর্ণে, ছিঁড়ে রক্ত পড়ছিল, তাকাই নাই, গর্দান উড়িয়ে ফেলেছি। এমন ভাবে কষ্ট দিয়েছি, এমন ভাবে লুট করেছি, চোখ দিয়ে সব টপ টপ করে শুধু পানি পড়তো, কাউকে তাওয়াজ করতাম না। ওই আল্লাহ কি এই গুনাহগুলো মাফ করবে? তখন হুজুর বলতেছেন আমি কি জানি, আমি তো জাস্ট পড়েছি কোরআন হাদিস। তিনি ক্ষমা করবেন কি করবেন কিনা জানি না, তবে রহমান যেহেতু কোরআন সুন্নাতে বলে দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে, কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে যদি বলে থাকেন তাহলে তোর মালিক নিশ্চয়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। তবে মৃত্যুর আগে তওবাতুন নসুহার দরজা খোলা রেখেছেন, যদি তওবা করে ফিরে আসেন ক্ষমা করতো। ফজাইল ইবনে আয়াজ তওবা করলেন, চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানির কথা বলা হচ্ছে।
ইস্তেগফার আর এক ফোঁটা চোখের পানি নিয়ে তেনার দরবারে হাজির হওয়া। খোদার ইজ্জতের কাছে কালকে ওই দিন আসতেছে, শবে রাত, নিসফুস শাবান, ওই দিন আসছে। এক ফোঁটা চোখে কিচ্ছু লাগবে, আপনাকে সত্যি করে বলছি, কিচ্ছু লাগবে, এক ফোঁটা চোখে পড়ে 2-4 রাকাত একটু নামাজ, কোরআন তেলাওয়াত, অথবা অর্থ জানি না, সূরা ফাতিহা, ইখলাস শরীফ মারতবে, জি 2-1টা সূরা জানি, এটা পড়ে টুটাপুটাই ইবাদত নিয়ে জিকির করে দুরুদে পাক করে একটু চান, বিশ্বাস করুন তিনি ক্ষমা করতে রাজি আছেন। তিনি জান্নাত দিতে চান, আমরা নিতে চাই না। আমরা এরকম পাশা, আমাদের জামা লাগবে, কাপড় লাগবে, খাবারের জন্য মুরগির রান লাগবে, সবটা বুঝি। নিজের ব্যাপারে এটা বুঝি না, যেটা নেওয়ার দরকার ছিল সেটাকে আমাকে বলবে, সব কাম নিয়েছি। নিজের চোখে দেখো, এক উকিল সাহেব ইন্তেকাল করলেন, কোটি কোটি টাকার মালিক, একজন ছেলে একমাত্র, ব্যারিস্টার থেকে জজ বানিয়েছেন একটা এলাকা, নাম নিব না, দুঃসম্পর্ক আত্মীয়। নিজের চোখে এক্সপিরিয়েন্স অনেক বড় দামি জিনিস, অভিজ্ঞতা এমন জিনিস। সিরুফিল আরদ, নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন যে জমিন ভ্রমণ করো, জমিন ভ্রমণ করো, সফর করো, জ্ঞান বৃদ্ধি হবে। দেখো আমি তোমার জন্য কি কি নিয়ামত রেখেছি, তুমি কোনটা থেকে অস্বীকার করবে না, কি অস্বীকার করবে, সব তোমার জন্য। একমাত্র ছেলে, সব তার নামে লিখে দিয়েছে, কোটি কোটি টাকা, 10-12 লাখ টাকা হসপিটাল চার্জ এসেছে, বিল এসেছে, বেনে দেওয়ার জন্য আসে না, বলে টাকা নেই, টাকা নেই, আসে না। নিজের চোখে বলছে, হয়তো বাবাটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইন্তেকাল করেছে। জজ সাহেব ছেলে, উকিল সাহেব বাবা, জানাজায় এসে দেরি করতে পারছে না, কালকে আবার ওনার অফিস আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। নাতিটা দাদাকে ধরতে গিয়েছে, ধরতে দেন, বাবা চল চল চল, দেরি করবো, দেরি করবো, চল, দেরি হয়ে যাচ্ছে, ইজি কাজে বিজি। বাবাটা হয়তো ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গিয়েছে, পরিবারের সবাই গালি দিয়েছে আমাকে। বাবাটা পরিবারের সবাইকে ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে, আত্মীয় স্বজন যারা আছে অথবা রিলেটিভস যারা আছে, তখন সবাইকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, কাউকে খরচ করতে দিত। উকিল সাহেব সবার জন্য খরচ করতো। আজকে প্রতিবেশী আছে, নিজের খুন রক্ত নাই, রক্ত নাই, তারা হুড়ে করে চলে গিয়েছে বিলের ভয়ে, সম্মানের ভয়ে। শুনেছি এরকম নাকি বলেছে, উকিলের জানাজায় জজ কিভাবে আসে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রামা, কাদের জন্য রেখে যাচ্ছে? আমার শেখের তারিখে আমার বাবা, আমার নিজের কথা বলছি, আমাদের পরিবারের জন্য 5,000 টাকা রেখে দিয়েছে, একটা ছোট্ট কুপন রেখে গিয়েছে। এটা যে রেখে গিয়েছি 5,000, আমরা 5 ভাই বোন, আমি সবার বড়, 5,000 টাকা রেখে গিয়েছেন, আমাদের নামে আছে, তবে ট্রাস্ট অবস্থায়। যারা দায়িত্ব থাকবেন, পীর সাহেব গাদিনিসীন হবেন, ওখানে দায়িত্ব থাকবেন, তিনি সমস্ত কিছু, হাজার হাজার কোটি টাকার জায়গা জমি আছে, তবে ওটা ট্রাস্টি, কোনো কিছু ভোগ করতে পারবো না, এইভাবে ট্রাস্ট করো। কারণ মাজার মসজিদের আমরা দরবারি মানুষ, আমরা ফকির মানুষ, আমাদেরকে শুনছি বক্তা বলছে, আমরা বক্তা না। তবে আলেমী দিনদেরকে বক্তা বলবেন, এটা তহমত দেওয়া, ছোট করা, বলবেন স্কলার, শেখ বলবেন, আল্লামা বলবেন, হুজুর বলবেন, সম্মান দিয়ে বলবেন। বললে দেখবেন তেনার অন্তর থেকে দোয়া চলে যায়। বক্তা মানে এখন দেখবেন এমন অবস্থা হয়ে গিয়েছে, বক্তা বলে তক্তা বলে, নামাজ বলে, মোল্লা বলে গালি বলে, এগুলো টাইটেল ছিল, আল্লামা, মোল্লা, এগুলো টাইটেল ছিল, এগুলোকে ছোট করে ফেলেছে, খলিফা, ইমাম, কাজী। জানি না এগুলো কি হচ্ছে, আমাদের জানি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এগুলো। সুমা মাআযাল্লাহ, আমার নবীর দিনকে আমরা ওই হুজুরে পাক পর্দা করার সাথে নবীর নামাজের উপরে, ইমাম হাসান হোসেন উপরে জেহের পান করেছি, শাহাদাত বরণ করেছি, আমরা সেই মুসলমান। আমি কারো দোষ দেব না, কারো দোষ দিব না, দেখিও নাই, দোষ দিব কিসে, ইখতিলাফ বাড়বে। তবে হ্যাঁ, ইমাম হুসাইন যার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছে, ইমাম হাসান যাকে ক্ষমা করে দিয়েছে, যে বিষয়গুলি এসেছে এটাই আকীদা আহলে সুন্নাহ। ইমাম হাসান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়াকে ক্ষমা করে দিয়েছেন। তেনাকে যে নাকি ইমাম হাসানের সাথে যার সুলহ হয়েছে, তেনাদেরকে ব্যাপারে কোনোদিন কাফুল লিসান কোনো কিছু বলবো না, শানও বাড়াবো না, তেনার নামে তহমতও দিব না। আর ইমাম হুসাইন যার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছেন, সেই ইয়াজিদ পরিদ বদবখতের সাথে আমাদের কখনো আপোষ হতে পারে না। আওয়াজ কম হয়েছে, মানে না আরো জোরে বলতে হবে, ঠিক মুসলমান। এটা হলো আমাদের শিক্ষা। খাজাগান গৌসে পাক, বৌদ্ধ নকশবন্দি, নুজুদার ফিসানি, সমস্ত ইমাম এটাতে ঐক্যমত, ইজমা ভাবে ঐক্যমত পোষণ করেছেন। আমি জাহেল মানুষ, আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমাকে রাখাল বলেন, আমাকে কাউবা বলেন, আমরা মাথা পেতে নিব,
মাকদুম শাহ মাদানী জাহেল বক্তা লিখে সার্চ দেন চলে আসবে। আমি আলহামদুলিল্লাহ বলি, ভিতরে যা আল্লাহ যা তা প্রকাশ করে দিয়েছে, এটার জন্য বারবার শুকরিয়া আদায় করি। আল্লাহ ভিতরে যেটা আখিরাতে প্রকাশ পাবে না উম্মতের সামনে, হুজুরে পাকের সামনে, ওটা দুনিয়াতে প্রকাশ করেছে। আমি শুকরগুজার তোমার দরবারে। এটার ঋণ তোমার কাছে কিভাবে কোন সেজদা দিয়ে আদায় করবো জানি না। আমাদের ভিতরে কাফের বসবাস, বিল্লে স্যার আমাদের নুরানি কথা, এগুলো থেকে পানা চাইবেন ভাইরা আমার। এগুলো আমার নামে নবী শানে গুস্তাখি হচ্ছে, আমরা এগুলো বেদিদাত বলছি। এখন জামানা ওটা চলছে, খোদার ইজ্জতের কসম, মুফতি আজম কাফের যদি লেখে নবী শানে গুস্তাখি করেছে, কাফের উত্তর দিয়ে দিবে, আপনার মন্তব্য গন্তব্য ঠেকাতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন উত্তরের জনপ্রিয়তা দেখে আমরা স্কলার নির্ধারিত করি, আমাদের মতো জাহেলদেরকে এই আসনে বসান। এই চেহারা, এই ফেস ভ্যালু, এগুলো কেউ বলবে না। আমাকে বারবার বলে হুজুর এগুলো বলবেন, আমি বলবো কেউ বলবো না কেন? আর হক বলুন, হক কথা জিতা। আমার হুজুর বলেছেন, যারা তিত করলা খেলে, যে বললাম রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। যদি এখানে মুমিন হয় বলবে হ্যাঁ হুজুর এগুলোই দরকার ছিল। যারা কমি তারা উঠে চলে যাবে। আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। মুমিন যেগুলোকে তোয়াজ করে না, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে রব্বে কারীমকে ভয় করতে হবে। জুবান দিয়ে বহুত বলেছেন, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানুষ কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, এগুলো বাল্লাযিনা ইউমিনু বিল গায়বি, এগুলো এসেছে। ওই যেটা দেখেন নাই ওটাকে মন থেকে মানার কথা, ঈমানের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো যতক্ষণ পর্যন্ত মন থেকে মানবেন না, এই হেদায়েত, এই ছয়তম মাহফিল কোনো কাজে আসবে না। আমি 7-8 ঘন্টা 9 ঘন্টা লাগিয়ে এখানে এসেছি, আপনারা এতক্ষণ ধরে বসে শুনছেন। ওলামায়ে কেরামরা বয়ান করেছে, রাত গেই বাদ গেই, রাতও চলে গেলে, রাতও চলে গিয়েছে, কথাও চলে গিয়েছে। এতটুকুই আপনার হেদায়েত থাকবে। আর যদি অন্তর থেকে মেনে থাকেন খোদার ইজ্জতের কাছে, অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়েন, তাসদিকু বিল কলব, আপনি তো ক্ষমাশীল হবেই, আপনি তো জান্নাতি হবেনই। খোদার ইজ্জতের কাছে আমার হুজুরে পাক বলছেন সুবহানাল্লাহ, মারহাবা। এই যে আমরা বলি ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহুম্মা আমিন বলি, একবার মহব্বতে পড়ার কারণে রব্বে কারীম তোমাকে তো মাফ করেছে। তোমার পূর্ববর্তী যারা কবরে গিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন, বড় আব্বা পর্যন্ত, বড় আম্মা, যদি মুমিন হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, হযরত আল্লামা জনাবে মাওলানা আব্দুল শাহ মুজাদ্দিদি সাহেব। এটাই হলো দুধের মধ্যে এক ফোঁটা সোনা। মাকদুম শাহ মাদানী বলতে কিচ্ছু নেই। সম্মান দিতে দিতে আমাদেরকে এমন অবস্থায় উঠিয়ে ফেলেছেন, আমাদেরকে বলারও কেউ নেই। বলতে গেলে অনেক চিন্তা করে বলতে হয় আমাদেরকে। আমার কথা বলছি, আমি জাহেল তো আমার কথা বলছি। আমাদেরকে এখন অনেক চিন্তা করে ফতোয়া দিতে হয়। কেন? কারণ আমরা তো অনেক বড় স্কলার, অনেক বড় জনপ্রিয়তা। আমার শেখা তারিখে আমার মুর্শিদ কালা সাহেব জান শাহ মাদানী আলী রহমান, তেনার জুবানি শুনতাম। আগে জানো কাদেরকে দাওয়াত দেওয়া হতো, কে ভালো তাফসীর লিখেছে, কে প্রসিদ্ধ কিতাব লিখেছেন হাদিসের উপর, তেনাকে দাওয়াত দাও। এখন দাওয়াত দেয় কার ফলোয়ার বেশি, ভিউ বেশি, আমাদের মতো। কোথায় কি মিথ্যে বলেছি? সত্য সত্য। মাঝে মাঝে এটাই অবাক লাগবে যে মালিক তুমি সেই নবীকে এত ভালোবাসো, এত ভালোবাসো। বিশেষ করুন আপনি নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে রেখেছে। আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, সেহরি ইফতার করতে পারবেন, দান সাদাকা করতে পারবেন, টাকা থাকলে হজ করতে পারবেন। এখন কোনো বিষয় না কে গুনাহগার, কে পাপী, কে পুণ্যবান ব্যক্তি, কেউ বলি, কে সিয়াকার, এগুলো কেউ দেখে না। এখন টাকা আছে, হজে যেতে পারে, মক্কা শরীফে যেতে পারে, আস্তে সুন্দর করে সেলফিও নিতে পারে, ঠিক? আর বাড়িতে গিয়ে ঠিক হয়ে যায়। এখনো বলে না, কথা বলে না। জামানা বুঝেন কোথায় ঠিক বলতে হবে, এটাও যদি না জানেন বান্দা, তাহলে আর কি পড়াবো কি? আমি তো বললামই, আমি তো নিজে জাহেল, তার মানে আপনাদেরকে কথা বোঝাতে পারছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি বাংলা সাধু ভাষায় কথা বলছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। জামানা কোথায় গিয়েছে? মক্কা মদিনার সাথে গিয়ে সেলফি তুলছে। আমাদের কি হুজুর শেখ একটা সেলফি, একটা সেলফি নামলেই তো এরকম হয়। কেন? কি হবে? এগুলো কি নিয়ে যাবেন না বাসায় ছবি বানিয়ে টানিয়ে রাখবেন? কবে আমরা বলবো যখন করে অন্তরের মধ্যে রেখেছি? হ্যাঁ, আমাদের কাছে আসে মা বাবা, দাদা দাদি, স্ত্রী সন্তান, স্বামীর জন্য, সবার জন্য যে দোয়া করবেন, ব্যবসার জন্য, চাকরির জন্য। আমি খুঁজি ওই হাজারো ভিড়ের মধ্যে, হাজারো ভিড়ের মধ্যে আমি খুঁজি মাঝে মাঝে কেউ যদি একবার এসে বলতো সিদ্দিক আকবর মতো,
আখিরাত আর দুনিয়াতে হুজুর শুধু রাসূলুল্লাহ চাই, শুধু রাসূলুল্লাহকে চাই, মদিনাওয়ালাকে চাই। ফাত্তাবিউনি আহবিবকুমুল্লাহ। শুনেছি সে কামলিওয়ালাকে পেলে নাকি আল্লাহ পাওয়া হয়ে যায়, আল্লাহকে পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে বলতে ওদিনই একদিন উজান ভাট ব্রাহ্মণবাড়ি সিলেটের রোডে এক যুবক 9টা থেকে ফজর পর্যন্ত ওয়েট করছে। আমি 2টা মাহফিল ছিল, আমি ডেলি আমার কথা বলছি, আমি বারবার বলছি আমার কথা। 30 সাল পর্যন্ত খালি নিয়ে এরকম যে বলছে তারা মিথ্যু, বিশ্বাস করুন সে মিথ্যু। আমার সেক্রেটারি সাহেব সহ যারা আছেন আমার সাথে সফর সঙ্গে তেনাদেরকে বলে রেখেছে 27 সাল পর্যন্ত দাওয়াত নেবে। এখন 27 সালের ডেট নেওয়া হচ্ছে, 26 পর্যন্ত হয়তো অনেক জায়গায় হয়ে গিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত আমাদের ওইটা বুকিং বলি, যেটাই বলি। কারেন্ট গিয়েছে নাকি কারেন্ট আসছে? কারেন্ট চলে গেছে? কারেন্ট গেই গই একটু দূর সে পড়ে আল্লাহুম্মা সাল্লি मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानी से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यद। रहमते कुन नजर बरहाल ज़ारा या रसूल अल्लाह, गरीबा में बेनवायम खाके सारम या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। दमे आखिर नुमाए जबाए दीदार जमीरा, ज़िलुत्फ़े तू हमामी देवारम या रसूल अल्लाह। जीवाने ख्वाब की अपना रो दीदर या रसूल अल्लाह। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। খারাপ লাগছে বাবা? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, আমি তো খেয়াল করি 1টার উপরে বাজে, যদিও 12টা 1টার দিকে শেষ হওয়ার কথা। আমি আমার কথা সংক্ষেপে নিয়ে আসতেছি, কষ্ট হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আর রক্ত ঝরানোর সময় তো নাই, জিহাদু ফি সাবিলিল্লাহ তো একটু ঘামই ঝরলো, সমস্যা তো কষ্ট হচ্ছে বাবা। আমি আপনাদেরকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাচ্ছি অন্তর থেকে। আপনারা অনেক দামি, আপনাদের জুতার নিচে যে ধুলা লাগে ওটা আমার মাথার তাজ। আমি গুনাহগারের মাথার তাজ এই জন্য কারণ আশিকের রাসূল সর্বপ্রথম আমার আল্লাহ। হুজুরে পাকের উম্মতকে এত ভালোবেসেছেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম তো সালামের জামান। ওই যে বলেছিলাম যেই নবীর উম্মতটা গুনাহ করেছেন গজব দিয়ে শেষ। মুসা আলাইহিস সালামের জামানায় কারো যদি স্বপ্নদোষ হতো, দেখা গিয়েছে যেখানে ময়লা লেগে থাকতো এখন তো গোসল ফরজ দিলেই ক্ষমা হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যেখানে পড়তো এখনো ওখানে মধ্যে রেওয়ায়েত এসেছে যে পুরোপুরি গোশত সহ টুকরো সহ কেটে ফেলতো। কত কঠিন ছিল আইন কানুন ইসলাম। আমার নবীজির সাদেকা সব সহজ হয়ে গেছে। নবীজির দিকে তাকিয়ে আমার আল্লাহ বলেন কাফেরকে কাফের বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকিয়ে। আপনার উম্মত কি করবো? দেখেন জেনা বেড়েছে, গুনাহ বেড়েছে। গুনাহ এখন আর ধরে গিয়ে জেনা করতে হয় না, ধর্ষণ করতে হয় না, রেপ করতে হয় না। বান্দা চোখ দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে ধর্ষণ করে। আজকে দেখছি, বলবো না, ঘটনাগুলো বললে বুকের মধ্যে দুঃখ করে ওঠে, কেমন কষ্ট লাগে এগুলো আপনাদেরকে বুঝাতে পারবো না।
গুনাহ এখন আমাদের দৈনন্দিন লেবাস হয়ে গেছে। চগলখড়ি আমাদের ওই গীবত করা, এগুলো পারফিউম, খুশবু, মিথ্যা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আল কাযবু আলাইক ওয়াল কুফরু যুলমাতুন, গুনাহ এখন আর গুনাহ মানা হয় না। মিথ্যা বলে বলে এমনি বলছি, চগলখড়ি করে, গুনাহ করে, গীবত করে, আর অন্য সমালোচনা করে, চা খেতে খেতে দেখছো দেখছি না, বলতে থাকে কি ভাই আপনি ওনার নামে সমালোচনা করলেন, জানেন না গীবত করা আমার ভাইয়ের গোস্ত খাওয়ার সময় আপনি শুনেন নাই, মনে ভাইয়ের গোস্ত খেয়েছেন? বলে না না এমনি বলছি, গোস্তি গপসপ করেছি, ওনার নামে সমালোচনা করেন। বলে কি বলে না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলে। কালকে আগামীকালকে দুইটা পরীক্ষা আসতেছে আমাদের জন্য, মুমিন আর কমিনদের জন্য, মুনাফিক আর মুসলমানের জন্য। কি পরীক্ষা? 14 ফেব্রুয়ারি আবার 14 শাবান। হামিম, রব্বে করিম নাতে রাসূল নাত শরীফ শুনতে ইচ্ছে করতেছে না? অন্ধ ব্যক্তি বসে আছেন, তেনার হাতে আমি কিছু শামপাপড়ি দেখতে পাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করি, গিফটও বলছি মাশাআল্লাহ, আমাকে তোহফা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? এগুলো হলো ভালোবাসা। এগুলো কি আল্লাহ চোখ তো দেয় নাই, কিন্তু কি হয়েছে, বিনাই নিয়ে নিয়েছে, চোখের থেকে হয়তো বা রোশনি নিয়েছেন, কিন্তু হুজুরে পাকের ওই নূর তো দিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওই নূর আমি গুনাহগারকেও দান করুক, আমিন বলেন। ওই নূরটা নূরওয়ালারাই বুঝবে যে নূর নবী কেমন শান, ঠিক না? আশিকরাই বুঝে হুজুরে পাকের শান কি, আশিক ছাড়া কি মাশুকের প্রেম, মাশুকের হিসাব কি কেউ বুঝতে পারে না? স্ত্রীর শান কে বুঝে স্বামী, স্বামীর মাকাম কে বুঝে স্ত্রী, মা বাবার সম্মান কে বুঝে সন্তান, সন্তানের মাকাম কোথায়, আদর স্নেহ কোথায়, মা বাবা ছাড়া কেউ বুঝতে পারবে। এই জন্য আমি অনুরোধ করবো, যদি আপনাদের তৌফিক হয় তেনার থেকে শামপাপড়িগুলি কিনে নিয়ে যাবেন। কিনবেন তো? কেনা যাবে, বেশি কিছু না, হয়তো আমি জানি না টাকা কত, সে তিনি যেটা বলে নিয়ে যাবেন। তার 10 টাকা চাইলে 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, 20 টাকা করে, একটা 30 টাকা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো নিয়ে যাবেন, যদি এমনি হয় নিয়ে যাবেন, আমি নিজে টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আল্লাহ আজকে আমাদের এই মেহফিলকে কবুল করুক, আমিন বল। আমি যেটা বলছি সে ব্যাপারে আমি এক এক করে বলে যাব, আপনারা সুবহানাল্লাহ পড়তে পারবেন। আওয়াজ আসবে, সুবহানাল্লাহ পড়া যাবে না? আজকের দিনে যা ইবাদত করবেন, নিসফে শাবান চলছে, যা ইবাদত করবেন বরকত দিবে কে? ভাগ্য রজনী বলেছে। এখন হ্যাঁ, সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য কিংবা মুক্তি, ওই ভাগ্য রজনী কিংবা মুক্তির রাত, এই দিনটা আমাদের জন্য নেন। যারা হালুয়া রুটি করেন করবেন, গোশত রুটি করবেন করবেন, কোনো সমস্যা নাই। মেহমানদারি আমার হুজুরে পাকের সুন্নাত, সুবহানাল্লাহ পড়বেন। তো এই ব্যাপারে রব্বে করিম আমাদেরকে যেটা বলেছেন বা যেভাবে এসেছে, হামিম ওয়াল কিতাবুল মুবিন, শপথ করছে, হামিম দ্বারা ইমামগণরা বলেন শপথ, এবং কোরআনের পাকের শপথ, ওই উজ্জ্বল কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি রাত্রি আসে যে রাত্রিকে শাবানের মাঝামাঝি, শাবান মাসের মাঝামাঝি রাতকে বলা হয় 14 শাবান, ইমামরা বলেছেন সুবহানাল্লাহ। সেই রাত্রিকে কি বলা হয়েছে? ভাগ্য রজনী। কি রজনী? আওয়াজ দিয়ে বলতে হবে, কি রজনী? শবে বরাত, এটা ফার্সি শব্দ। হাদিসে মুবারাকের মধ্যে আমরা জানি শবে বরাত নেই, কিন্তু নিসফে শাবান এসেছে। শাবান মাস আমার নবী বলেছেন এটা আমার মাস, সুবহানাল্লাহ পড়বেন না? আরে ইবনে মাজার মধ্যে এসেছে কি জানেন? ইমাম জৌজি আলাইহির রহমান, ইমাম তাবরানিও এটা বর্ণনা করেছেন, বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন নবীজি ওই রাত্রিতে সেজদার মধ্যে পড়ে আছেন, এক সেজদা পড়েছেন আর সেজদা উঠাচ্ছেন না। আয়েশা সিদ্দিকা বিছানায় ছিলেন, গেলেন, ভয় শুরু হয়ে গেল। যারা গোস্তাখ তারা তো উল্টাপাল্টা রবায়াত করবে, আমাদেরটা শোনাবে। আমরা নালায়েক গুনাহগার, জিম্মেদারি নিয়ে বলছি, আদব নিয়ে, আদিনি কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, আদব নিয়ে বলছি, এর জন্য ওইদিকে খেয়াল করে শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবীজি এমনভাবে সেজদায় ছিলেন, আমি আশঙ্কায় ভয় পড়ে গিয়েছি যে আমার হুজুর কি পর্দা করে গেলেন কিনা।
ইন্তেকাল হয়ে গেলেন কিনা নবীজির পায়ের আঙ্গুল, কাইন আঙ্গুল যেটাকে বলা হয়, কনিষ্ঠ আঙ্গুলটাকে ধরলেন, ধরে একটু নাড়া দিলেন। নবীজি তখন সিজদা থেকে উঠলেন, দ্বিতীয় সিজদা আদায় করলেন, তারপরে হুকুক আদায় করে সালাম ফিরে নামাজ শেষ করে দোয়া করে মা আয়েশা সিদ্দিকার কাছে বলতেছেন, আয়েশা কেন আমার পা ধরেছ, আঙ্গুল কেন ধরেছ? বলে, ইয়া রাসূল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি সিজদারত অবস্থায় উঠছেন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার একটা হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফে ইমামে তিরমিজি বলেন, মা আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন, আমার নবী যখন শেষ বয়সে 61-62 বয়সে, 60 বছর বয়সে যখন নামাজ, নফল নামাজ আদায় করতেন, তখন বসে বসে করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই উম্মত আমার হুজুরকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এই উম্মতের টেনশনে টেনশনে আমার নবী বৃদ্ধ হয়ে গিয়েছেন, দেখো আমার নবী এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। যে হুজুরের নামাজ পড়ার দরকার নাই, খোদার কসম করে বলছি ভাইরা, আমার নবী কোনো মুসলমান না, আমার নবী ইসলাম, যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, ওই ইসলাম পড়ে আমরা মুসলমান, ওই ইসলাম পড়ে আমরা সালাম শিখেছি, সালাম দেওয়া শিখেছি, সালাম দেই শান্তি, ইসলাম ধর্ম আমরা অবলম্বন করে ওই কালমা পড়ে আমরা হচ্ছি মুসলমান, মুসলিম, শান্তিপ্রিয় জাতি। ইসলাম শান্তির ধর্ম, শান্তি শিখায়। আমরা এখন দেখেন মুসলমানকে রাজনীতির নামে, ইহুদি নাসারার খেলোয়াড় প্লেয়ারের নামে, রাজনীতি ধর্মের নামে মুসলমানকে কাটছে। নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলতেন, দেখো এই মুসলমান, এই উম্মত আমার নবীকে বৃদ্ধ করে দিয়েছে, বয়স কমজোর, দুর্বল, অসুস্থ করে দিয়েছে। হুজুর উম্মতের কথা চিন্তা করতে 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 এমন অসুস্থ হয়েছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন, বসে পড়তে। হুজুর হয়তো বসে পড়েছেন, আকারে সালাম বসে পড়েছেন বিদায় আমাদের এখন বসে পড়া জায়েজ হয়েছে, হয়তো এটাও না জায়েজ থাকতো। মসজিদের মধ্যে চেয়ার দেখা যায়, কিসের চেয়ার? 94 বছরে হযরত আমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যার মা প্রথম শহীদ, বাবা প্রথম শহীদ, উম্মে সুমাইয়া সন্তানের কথা বলছি, হযরত ইয়াসির ওনার সন্তানের কথা বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, যারা মুমিনদের কলবের মধ্যে, দিলের মধ্যে ঈমান নাজিল হয়। আর আম্মার বিন ইয়াসিরের জন্য নবীজি দোয়া করেছেন, যেনার রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে ঈমান নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগের সাহাবা, হযরত ওমর ছিলেন 40 নম্বর সাহাবা, হযরত আম্মার বিন ইয়াসির 6 নম্বর সাহাবা। কয় নম্বর? নাম কয়জনে জানেন? ওনার নামে কয়টা মসজিদ মাদ্রাসা আছে? আবু যার গিফারি নামে, ইমাম আশারি নামে, হযরত আশার কয়জন ছিল? বলনেওয়ালা জুবান পর্যন্ত রয়ে গিয়েছে, তাসদিকু বিল কলব, অন্তর থেকে পৌঁছায় নাই। কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। হাসির ওয়াজ লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, এই কোরআন শোনা মাহফিলগুলি চোখের পানি ছাড়ার নাম ছিল, ভুলতে বসেছি। এই জন্যই সন্তান বড় হয়ে বুকের মধ্যে, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলে, নেশা করবো, টাকা দে। আওয়াজ দেন, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে তোমার প্যারা নবীর উসিলায়, নবীর রাসূলের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন বলে। নিসফু শাবান, ওই ভাগ্য রজনী, রব্বে করিম এই রজনীকে সবচেয়ে নিয়ামতপূর্ণ করেছেন। মা আয়েশা সিদ্দিকা থেকে মারবি হাদিস বলছি, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম জাওজি, ইমাম তাবারানী, অনেকে দিগার উলামায়ে কেরাম আকাবিরিনে বর্ণনা করেছেন। হাযা হাদিসুন সাহি। হুজুরে পাক ওই রাত্রিতে এমন ভাবে নামাজ পড়ছেন, মা আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, ভাবছেন হুজুরে আমার পেয়ারা নবী কি ইন্তেকাল করলেন কিনা। দৌড়াই গেলেন, কনিষ্ঠ আঙ্গুল ধরলেন, পায়ের কান আঙ্গুল ধরে একটু নাড়া দিলেন, নবীজি উঠলেন, সালাম ফিরে বলে, আয়েশা কেন ধরেছ? মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূল, ভয় পেয়েছিলাম, ভেবেছি আপনি কোনোভাবে কোনো কিছু হলো কিনা। বলে, না, একটা রাত্রি আজকে চলছে, যে রাত্রিতে আমার পেয়ারা নবী বলছেন, যে রাত্রিতে প্রথম আসমানে এসে রব্বে কারীম বলেন, ও বান্দা, কেউ কি আছিস আজকে আমার থেকে ক্ষমা নিবি, আমার কাছ থেকে রিজিক নিবি, হায়াত নিবি, সন্তান নাই সন্তান নিবি, নেক স্ত্রী নিবি, নেক স্বামী নিবি, নেক রিজিক নিবি। রিজিক শুধু খাবার না, রিজিক হলো আল্লাহর কাছে যে চাওয়ার তৌফিক, তওবাতুন নসুহার তৌফিক, সে তৌফিক নিবি। সুবহানাল্লাহ পড়বেন না? কোনটা চাস, কি চাস?
আগামী 1 বছর ভাগ্য নির্ধারণ ওই কিসমতে রব্বে করিম লিখে দেয় কুন ফায়াকুন ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ওটা তো নির্ধারণ হয়ে গিয়েছে, আল্লাহ যা বলেছেন ওটা তো কলম লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে, কলম তো মেরে দিয়েছেন। কিন্তু তকদির পাল্টানোর জন্য এই রজনীটা রব্বে করিম শাবান মাসে পাঠান। এই জন্য নবী বলেছেন এটা আমার মাস, উম্মতের মাস, মানে উম্মতের ভাগ্য রজনীর জন্য নবী বলেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। আমাকে বলেন আল্লাহর রহমত এই জায়গায় আছেন কি নাই? এই আওয়াজ আমি আরো জোরে বলতে হবে। এই স্থানে, এই জায়গায়, যে জায়গায় বসে আছেন, যেখানে পাড়া দিয়েছেন, আপনার মাথার উপরে ডানে বামে আল্লাহর রহমত আছে কি না? জুবান দিয়ে বলুন, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলুন, আমাকে খুশি করার জন্য না, রব্বে করিমকে খুশি করার জন্য বলুন। ডানে বামে উপরে নিচে সব জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে কি না? তাহলে খাতাম। রহমতটা কি? আমার আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত হলো আমার নবী। কি কে? আল্লাহর রহমতটা কে? আওয়াজ দেন। কুল কায়নাতের রহমত কাকে বানিয়েছেন? নবীজিকে বানিয়েছেন। তাহলে বোঝা গেল আশেপাশে সব জায়গায় আমার নবী আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে আছেন? নবী আছেন। রাসূল আরবি আছেন, আর রাসূল আরবি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, রহমত, কুল কায়নাতের রহমত। जान है वो जान थोड़ी नजर आए क्यों आड़ू गिरदगार करते हैं? কেন প্রশ্ন করে আপনি তর্ক করে বিশৃঙ্খলা করছেন? বুঝে যান, মেনে যান, আপনার আর কোনো কিছু প্রশ্ন থাকবে না। ভাইয়ের আমার, এই রহমত বানানে वाला কে? আওয়াজ দেন কে? খালাস, নবী রহমত। রহমত বানানে वाला কে? সব কিছু ক্রিয়েটর আল্লাহ, খালিক ও মালিক আল্লাহ। এটা নিয়ে কোনো তর্ক করে দরকার নাই। এজন্য সেই রাত্রিতে রব্বে করিম আমাদেরকে এই দিন দিয়েছেন, লাইলাতুল বারাত দিয়েছেন, যে শবে বারাত আমাদের জন্য নিয়ামত হয়ে আসে। ইসলামের শরিয়ার মধ্যে 5টা দিনকে ইমামগণরা বলেছেন সবচেয়ে নিয়ামতপূর্ণ 5টা রাত্রি এই বছরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এখন 365 দিন ইংরেজি হিজরিতে, কিন্তু আরবি হিজরিতে হলো 360 দিন। কয় দিন? 360 দিন। মুহররম থেকে জিলহজ পর্যন্ত এই 12 মাসের মধ্যে 360 দিনের মধ্যে 5টা দিন, 5টা রাতকে, 5টা রজনীকে নিয়ামতপূর্ণ বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বলা হয়েছে, ভালোভাবে বলছি, ভালো মতো শুনে রাখো। এই প্রথম বলা হয়েছে লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হয়েছে লাইলাতুল মেরাজ, সুবহানাল্লাহ বলুন, শবে মেরাজ। তৃতীয় বলা হয়েছে লাইলাতুল কদর কি। তারপরে চতুর্থ বলা হয়েছে ঈদুল ফিতরকে, ঈদুল ফিতরকে বলা হয়েছে। পঞ্চম বলা হয়েছে ঈদুল আজহা। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। 5টা রজনী, 5টা রাত চমৎকার, যেগুলোর মধ্যে উল্লাস করে কাটানো যাবে না। ওখানের মধ্যে রিকাতুল বকা এবং সিজদা, ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আল কাউসার, আল খায়রা কুল্লাহু। কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসারের পর আল কাউসার। অর্থাৎ আল কাউসারের মালিক নবীকে বানানো হয়েছে। কালিল যদি বুঝেন, কালিলের পর অ্যারাবিক গ্রামার যারা বুঝেন, কালিল হলো কলিমা তাওয়াজ দুনিয়া কালিল। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু রব্বে করিম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে যা আসবে, যা দেখেন নাই, যা দেখে নাই যারা, যা এখন দেখছি, যা ভবিষ্যতে আসবে, এই সমস্ত কিছু কিয়ামতের আগ পর্যন্তকে, এটাকে বলা হয়েছে কালিল। কি বলা হয়েছে? কোরআনের ভাষায় এটাকে কালিল বলেছে। নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। শুধু হাউজে কাউসার, কাউসারের পানি নয়, আমার নবীকে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যেটার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমাম মুজাহিদ বলছেন আল খায়রা কুল্লাহু, নবীকে আল কাউসার দান করেছেন। ওগো নবী, আমি আপনাকে কালিলও দেইনি। এখনো কালিলের জ্ঞান জানি না। 18,000 মাখলুকাত, 80,000 আলাম, জান্নাত জান্নাত যা কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি হয়েছে, তা এখন পর্যন্ত জানি নাই। নবীকে বলছেন আল কাউসারের মালিক বানিয়েছে। এখন আল কাউসারের মধ্যে আল্লাহ কি কি দিয়েছে আমি আপনি কিভাবে বুঝবো? এই পৃথিবীর মধ্যে শুধু এলাকার মধ্যে যারা থাকি, তারা আমেরিকায় কি চলছে কিভাবে বুঝবো? নবীজিকে বলছে সব কিছু নয়, কালিলের মধ্যে যা ঢুকিয়েছি তা নয়, যা কিছু আছে কুল কায়নাতে। ও গো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, সমস্ত ভালো কিছু আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেনে वाला কে? দেনে वाला কে? আর বন্টন করনে वाला রাসূল, রাসূল আরবি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন।
আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আমি বেশি দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়ে গিয়েছে। আমি শুধু আস্তে আস্তে দ্রুত আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি। আস্তে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই দিনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা, তিনি বলছেন যে এই দিনের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে, তাফসিরের মধ্যে করেছেন। ইমাম ইকরামা বলছেন যে এই মাহিনার মধ্যে যে শাবান মাসের 14 তারিখ, যেটা নিসফুস শাবান বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই রাত্রির মধ্যে নেককার বান্দারা যা চাইবে আল্লাহ দিয়ে দিবে। যারা বদকার, যারা সিয়াকার, যারা বিধর্মী, রব্বে করিম তাদের কিসমত, তাদের হাল তাদের কাছে রেখে দিবে। যারা কিসমতওয়ালা, যারা নবীওয়ালা, রাসূলের পাককে ভালোবেসেছে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করেছে, তাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার জন্য প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ পড়ুন, আরো মহব্বতে পড়ুন। এই একই ব্যক্তি একই বিষয় তাফসীরে মাজারির মধ্যে, রুহুল মানির মধ্যে, রুহুল বয়ানের মধ্যে পেয়ে যাবেন। আমি খুব দ্রুত পড়ছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল পাক আলাইহিস সালাতু সালাম আমার প্রিয় নবী বলেছেন যে এই শাবান মাসে রাত্রির মধ্যবর্তীতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মুশরিক ও বিদ্বেষী পোষণকারী ছাড়া সবাইকে রব্বে করিম ক্ষমা করে দেন। আরো জোরে পড়ুন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা বলা হয়েছে 5665 মধ্যে। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন, খুযাইমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মারবি হয়েছে সুনান ইবনে মাজাতে এবং সহিহ রাজিনের মধ্যে, সহিহ ইবনে খুযাইমার মধ্যে, কিতাবুত তাওহীদের মধ্যে 136তম পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রব্বে করিম বর্ণনা করেছেন রাসূল আরবির মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত আবু সালেবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই রাত্রির মধ্যে মাখলুকাতের দিকে রব্বে করিম প্রতিদিন দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে, ওই মুহূর্তে শাবান মাসে ওই মধ্যরাত্রিতে রাহমাতুল লিল আলামিন বলছেন রব্বুল আলামিন গভীরভাবে মুমিনের দৃষ্টিতে, মুমিনের কলবে, মুমিনের সোচের মধ্যে, মুমিনের আখলাকের মধ্যে, মুমিনের চাওয়া পাওয়ার মধ্যে, মুমিনের হায়াতের মধ্যে, মুমিনের চাওয়া থেকে পাওয়া, মুমিনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি কি আছে নির্ধারণ করার জন্য রব্বে করিম গভীরভাবে রহমতের দৃষ্টি নিয়ে তাকান। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি নিয়ে তাকান আর ক্ষমা করতে থাকেন কাফেরদের দিকে। আবার তাকিয়ে কোনো সুযোগ থাকবে না হিংসুকদের, হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করবেন না, এটা রব্বে করিম জানিয়ে দেন। কিতাবুস সুন্নাহর মধ্যে এই হাদিসখানা বর্ণিত আছে। সুবহানাল্লাহ। আমি বারবার বলে দিয়ে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তিরমিজি শরীফে হাদিস আছে, অনেক কিছু বলার, অনেক বড় বড় বিষয় নিয়ে আসছিলাম, কিন্তু আমি এটা বারবার বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এর জন্য আমি শুধু ছোট্ট করে এই কয়েকটা রেফারেন্স দিলাম। এবার আসুন যে শবে বরাত কিংবা লাইলাতুল নিসফুস শাবান কিংবা লাইলাতুল মুবারাকা, এই 14 শাবানে যে সারা দিন আমরা কিভাবে কাটাবো, আমলগুলি জানার দরকার আছে কি না? করণীয় কি জানার দরকার আছে কি নেই? দরকার আছে কি নাই? আপনি হালুয়া রুটি করেন, গোশত রুটি করেন, কোনো সমস্যা নেই। খাবার খাওয়ানোর সুন্নাত, এটা আরো বেশি বেশি করবেন। এটা মুসলিম সংস্কৃতি, ঠিক না? খাবার খাওয়ানোর সুন্নাত। খাবার তো ডেলি রান্না করা হয়, বিয়ের জন্য রান্না করা হয়, মেজবানের জন্য রান্না করা হয়, কেউ জন্মদিন হলে তার জন্য রান্না করা হয়, কিন্তু এক একটা নিসবত এক এক রকম, ঠিক কিনা? আজ তো তবরফ রান্না হয়েছে নিশ্চয়ই, কোরআন শোনা মেহফিল, এখানে নিসবত আলাদা। আওয়াজ দিচ্ছেন না কেন মুসলমান? আলাদা থাকে, ওই বিষয়গুলি জানতে হবে। শবে বরাতের করণীয় আমলগুলো ছোট্ট করে আমি বলে দিয়ে যাচ্ছি। নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে মসজিদে প্রবেশ করবেন, মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করবেন, সবাই পরে আসার চেষ্টা করবেন। যাবেন আগে, আসবেন পরে। তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নেই, এবং সালাতুল আওয়াবিন পড়ার চেষ্টা করবেন, সালাতুল তাসবিহ পড়ার চেষ্টা করবেন, তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজও আছে 2 রাকাত করে, ওটা পড়বেন। সালাতুল হাজাত পড়বেন, সালাতুল শুকুর অর্থাৎ শুকরানা নামাজও 2 রাকাত পড়বেন, যে এই 2 রাকাত নফল পড়লাম শুকরানা। আমি এত লম্বা চ্যাপ্টার দিচ্ছি না, এটা 10 থেকে 12 রাকাতও হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন। সবকিছু আপনি 2 রাকাত করে নিয়ত করবেন। এরপরে ইমামগঞ্জ, এটা মতান্তর আছে, ইমামগঞ্জের মধ্যে অনেকে বলেছেন, ইমাম জহরি বলেছেন, আলী রাহমাহ, ইমাম তাবরানী, ইমাম বাগাবী, এবং আমাদের জামানার মধ্যে যারা শেষ ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমাহ, শেখ হিন্দ, তিনিও বলে গিয়েছেন, এবং আলা হাজরাতের সাদরীদের মধ্যে অনেক ইমামরা বলেছেন। ইমাম হযরত জাফরউদ্দিন বিহারী আলাইহি রাহমাহ, তিনি বলেছেন সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ, কি
সূরাতুল ফাতিহা, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিনবার ইখলাস শরীফ, এটা প্রত্যেক রাকাতে পড়বেন, অর্থাৎ প্রত্যেক রাকাত দ্বিতীয় রাকাত দোনো রাকাতে সূরাতুল ফাতিহা তিনবার ইখলাস শরীফ পড়বেন, 2 রাকাত পর পর জিকির করবেন, 4 রাকাতে মুনাজাত করবেন। সুবহানাল্লাহ, জাস্ট 4 রাকাত। কয় রাকাত? আওয়াজ দেন না, বলেন না কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নিয়ত করেন ষোলো রাকাতের জন্য। কষ্ট বেশি? যদি তৌফিক হয় 8 রাকাত, যদি তৌফিক হয় 12 রাকাত, যার যতটুকু তৌফিক। 100 রাকাত পড়লে 100 রাকাত, 1000 রাকাত পড়লে সেটাও জায়েজ আছে, ঠিক না? ইবাদতে যারা কাটসাট করবে ওটা মুমিন না কমি? আওয়াজে মনে মুমিন। যারা ইবাদতে কাটিং সেটিং করে ওগুলো মুমিন না কমি? আরো জোরে বলতে হবে, মুমিন না কমি? ইবাদত করব কাকে রাজি করার জন্য? ইনশাআল্লাহ। এই যে বোঝার জন্য ধন্যবাদ। 2 রাকাত, 2। তারপরে যখন নামাজে কেরাত পড়বেন আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ এরকম দ্রুত না, আস্তে আস্তে তেলাওয়াত কোরআন করবেন। রুকুতে যাবেন আস্তে আস্তে, রুকু থেকে উঠবেন আস্তে আস্তে, সিজদা যাবেন একটু লম্বা, তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিল আলা, এগুলো ছোট ছোট পড়বেন, একটু বাড়িয়ে পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পর্যন্ত যায় আছে সুবহানাল্লাহ। যতক্ষণ পারবেন দীর্ঘ করার চেষ্টা করবেন। তারপরে আগামী যদিও 3 দিন পর্যন্ত চলে গিয়েছে, আমি এখানে আজকে করে ছোট তাড়াহুড়া করে বলছি, 3 দিন রোজা রাখা যায় যাচ্ছে, নফল রোজা। আগামীকালকে ইবাদত করার পরে সেহরি খাবেন, একদিন হলো অন্তত নফল রোজা নিয়ত করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আরো জোরে পড়বেন না? আমিন বলবেন না? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দুরুদে পাক পড়বেন। কি পড়বেন? দুরুদে পাক, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বাস খালাস। এটাও না পারলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, শেষ। খালাস। কি কষ্ট হয়েছে? এতটুকু, জাস্ট এতটুকু। যত বেশি পড়বে, মনে রাখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করেন না কেন এটা আল্লাহ আপনার ইখতিয়ারে দিয়েছে। কি বললাম? যাকাত দিবেন, পকেটে টাকা থাকলে দিতে পারবেন। আওয়াজ নেই। সুস্থ থাকলে রোজা রাখতে পারবেন, টাকা থাকলে মক্কা মদিনা যেতে পারবেন, হজও করতে পারবেন। কিন্তু দুরুদ পড়ার হুকুম সবাইকে আল্লাহ দেয়। দুরূদ শরীফ পড়া, মিলাদ, দুরূদ শরীফ পড়ার কিসমত সবার কিসমতে, সবার কিসমতে। সত্যি করে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ একটা কাজই করে। এখন যখন করেন, প্রথমে আল্লাহ নিজে করেন, তারপরে ফেরেশতারা করেন। আওয়াজ দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তো কেন বললাম? আল্লাহ যাদেরকে কিসমতে, যার কিসমতে দুরূদ শরীফ পড়া লিখেছে তারাই পড়তে পারে। যাদের কিসমতে লিখেছে, যাদের কিসমতে লেখেন নাই, কারণ সর্বপ্রথম আল্লাহ পড়েন, তারপর ফেরেশতা, তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইমানদার হয়, নবীর ভালোবাসা সবার কিসমতে। সুবহানাল্লাহ পড়বেন? নবীজির ভালোবাসা সব। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার কিসমতে দিয়ে দিয়েছে। না পড়লে শাস্তি, পড়লে সওয়াব। রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, সোমালি ওয়ালা আজিজ বিহি ওয়াতুজ যাকাত, হজ আপনি করেন, সব পড়তে পারবেন। কিন্তু দুরুদে পাক, নবীর উপর দুরুদ ও সালাম পড়ার হুকুম সর্বপ্রথম আল্লাহ। এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন। আল্লাহ তুমিও আছো, ফেরেশতাও আছে, সাল্লু আলান নবী। সালাত, দুরুদ পড়ার হুকুম রেখেছো। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, ঈমানদার হলে সালাতও পড়ো, দুরুদও পড়ো, অর্থাৎ সালামও দাও, দুরুদও দাও। ঈমানদারের জন্য 2টা। এখানে তুমি আর তোমার ফেরেশতা একটা। কেন বুঝেন? আল্লাহ পড়েন সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন, দুরুদ পড়েন। ফেরেশতার মালিক নিজে পড়েন, প্রথম নিজে পড়েন, তারপর ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, ফেরেশতাদেরকে পড়ার হুকুম দেন। তারপর মুমিনের জন্য সালামাত, সালাত, তাসলিমা সবচেয়ে সম্মান দিই। কিন্তু নিজের বেলায় আল্লাহ এবং তার ফেরেশতা একটা, সাল্লু আলান নবী। কেন? এগুলো বুঝার চেষ্টা করো। যখন ফেরেশতা পড়ে তখন কি হয়? দুরুদ হয়। আর যখন আল্লাহ পড়েন সেটা সালাম। এই জন্য সালাতের মধ্যে দেখবেন সালাত অর্থ এক জায়গায় দুরুদ আছে, আরেক জায়গায় সিজদা আছে, ঠিক কি না? সালাত মানে নামাজ, আবার সালাত অর্থ দুরুদ। যেহেতু আল্লাহ পড়েছেন সেটা দুরুদ, আর বান্দা পড়লে সেটা সিজদা, নামাজ। তেমনি ভাবে পরের বেলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য দুরুদ সবার কিসমতে থাকে না। দুরুদ শরীফ পড়বেন, যদি ইমানদার হন, যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে পড়তে পারবেন। তৌফিক না দিলে, আল্লাহ যদি পড়ার তৌফিক না দেয়, আমরা জোর করে পড়াতে পারবো? পড়বো।
জন্য ঝগড়াঝাটি করার দরকার নেই। বুঝবেন যে তার কিসমত আল্লাহ দুরুদে পাক রাখে নেই, নবী মহব্বত রাখে নেই, এই জন্য সে পড়তে পারেনি। আপনার কিসমত রেখেছে, আপনি বেশি পড়ে বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন। এবং ষষ্ঠ অবস্থায় বলছি, অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। শয়তান যখন 10টা হুকুম নিয়েছে, আল্লাহ বান্দার রগ রসায়, আদম সন্তানের রগ রসায় যেতে ঢুকতে পারে, তুমি ক্ষমতা দাও 1 সেকেন্ডে যাতে পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে পারে। এখন মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে পড়ানো ভালো। 10টা আল্লাহর কাছে আরজি দিয়েছে, আল্লাহ দিয়েছে, দেওয়ার পর তাকে বের করে দিয়েছে, আজাজিলকে বের করে দিয়েছে। শেষ কথা, শেষ হাদিস, বের করে দেওয়ার পরে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে ঠিক আছে যা, তুই চেষ্টা কর, তোর চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহর ক্ষমা সেখান থেকে শুরু। তুই চেষ্টা করবি জাহান্নামী বানাবি, জেনা কর, বেনামাজি বানাবি, সুদ কর, বেরোজগার বানাবি, টাকা সত্য থাকা, টাকা থাকা সত্য তাকে হজ থেকে বিরত রাখবি, দান সদকা থেকে বিরত রাখবি, তাকে বেরিয়া মুক্তি ইবাদত করতে দিবি না। সমস্যা নাই, বান্দা একবার ইস্তেগফার করে রেখে তুলবো। কবে যে প্রথমেই বলেছে, এক ফোঁটা চোখের পানি একটা ইস্তেগফার নিয়ে আমার কাছে আসবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে? খালাস করা যাবে ইনশাআল্লাহ। এরপরে সপ্তম যেটা রাসূল পাক বলেছেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে তিরমিজি শরীফে যে হাদিসটা এসেছে, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী দেখতাম যে সাহাবা রাসূল দেখতেন কবর শরীফে গিয়ে, জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি ওই রাত্রিতে ইবাদত বান্দিগি করে জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন। যেখানে আশারে মুবাশশারা শোয়া, যেখানে মধ্যে মা খাদিজাতুল কুবরা শোয়া, মুমিনদের মা, যেখানে আমির হামজা শোয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা যান যেনাকে আসাদুর রাসূল বলা হতো, রাসূলের সিংহ, সুবহানাল্লাহ, আসাদুল গালিব, আসাদুল্লাহ তো শেরখুদ আলী ছিলেন, তেনারা শোয়া ছিলেন। নবীজি গিয়ে হাত তুলতেন, দোয়া করতেন, তেনাদের উসিলায় উম্মতের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ। এই জন্য জিয়ারত করবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, কবরবাসীদের মা বাবা দাদা দাদি বড় আব্বা বড় মা তেনাদের কবরে গিয়ে জিয়ারত করবেন। যারা জিয়ারত কবরের সামনে বারবার গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং নিজের গুনাহ কমে যায়, এই জন্য বারবার কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নেই? মা বাবা দাদা দাদির কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নাই? দোয়া করলে কি শিরক হয়? আর দোয়া মাকবুল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। আপনি দোয়া কেড়ে নিচ্ছেন, বুঝে নেবেন শয়তান এখন বহু সুরতে আছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো বহু সুরতে আছে, বহু সুরতে আছে। নিজের বাঁচার চেষ্টা করবেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় বড় জুব্বা পাবা আছে, কি করবেন? নবীজির কপি তো এটা, নবীজির লেবাস, মুহাম্মাদি লেবাস পরার কারণে দামি হয়ে গিয়েছি। জামানা তো ছিল না, ফেস ভ্যালুর কারণে বেশি বেশি করে মিষ্টি মিষ্টি কথা বলি তো আমরা, জাহেল তো মূর্খ, ভিতরে বউ রাসূল পাকের সামনে মুস্তাকি, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান হরণ করার চেষ্টা করি। এই দাজ্জালের, আমাদের মতো দাজ্জালের উত্তরসূরি, আমাদের মতো কাফের। তারা কি করব? কাফের ফতোয়া দিল যে বললাম মুফতি আজম নাই, তেনাকে ভণ্ড বলবে, নাউজুবিল্লাহ। মন্তব্য নাকি গন্তব্য ঠেকাতে পারবে না, এরকম শুনে যায়। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি হুজুরের সামনে গোস্তাকি করে, নবীজি বলেছেন তার গর্দান উড়িয়ে দাও, পারবেন না। কেন? কারণ গণতন্ত্র নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। আওয়াজ দেন কেন মুসলমান? পারবেন না, জেল আছে, আইন কানুন আছে। তাহলে কি করবো হুজুর? আমার নবী রাসূল আরবি বলছেন, আলীর কাছে যাও, আলী শিখিয়ে দিবে। শেরখুদ আলী বলতেছে সমস্যা নেই, নবীর কাছে এলেম আছে, আমি আলীর কাছে হেলেম আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বাবুল ইলম, আমার কাছে হেলেম আছে, হেলেম শিখো, বুদ্ধিশাস্ত্র শিখো, সাপও যাতে মরে যায়, লাঠিও যাতে না ভাঙে। দরকার আছে কি নাই? যেটাকে বলা হয় হিকমা, হিকমত, বুদ্ধিশাস্ত্র, বুদ্ধি খাটিয়ে এমন ভাবে বলবা যাতে যে খারাপ সে খারাপ সাব্যস্ত হয়ে যায়, যে ভালো সে ভালো সাব্যস্ত হয়ে যায়। এভাবে শিখাতে হবে। জামানা ওটাই চলছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আসুন সে প্যান নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, মিলাদ ও কিয়াম করে নবীজির উপরে, যাতে আজকের মাহফিলটা কবুল হয়ে যায়। বাবা নাচ শুনুন, আজকে অনেক বাবাদের কষ্ট হচ্ছে, যুবকদের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের কষ্ট হচ্ছে। ঘুম পায় নাই, কম্বল বালিশ ডাকে না, 2.5 ঘন্টা বয়ান করতেছে, এখনো খারাপ লাগে না?
4টা পর্যন্ত আমি করতে পারবো, আপনারা বসতে পারবেন। যত আমি খাবার খাইছি সে মনে করেন 4টার দিকে এসে আমার একটু খাবার খেয়ে উঠার কথা, কিন্তু উঠে গিয়েছে, আপনাদের দেরি হচ্ছে জন্য আমি আড়াই ঘন্টা চলে গেছি। 2 ঘন্টা 12টা 12:30 আমি মাইক বেরোচ্ছি, আমার মনে আছে 31 মিনিট। এখন বরাবর বাঁচতেছে 2টা, এতক্ষণ হইতেছে 2:03 মনে বাজে, 2:09 বাজে, আড়াই ঘন্টা উঠে। এবছর এতটুকু মাপ চাই আপনার কাছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাওয়ার আগে নিয়ে প্রেম দিয়ে বাইরে রাখতেছে, যাওয়ার আগে এইসব প্রেম দিয়ে বাইরে রাখলে তখন তো খারাপ হবে। তখন গাড়িতে উঠে মনে হয় হারায়, কারণ কোনো যাতে মনে কষ্ট দিয়ে পেলাম কিনা, আর একটু আধা ঘন্টা একটু ওয়াজ করতাম, একটু কালাম শুনে দিতাম, এরকম আফসোস ব্যাপার। যদিও আমার কোনো আফসোস নেই, আমাকে প্রায় সময় বলে আপনাকে নিয়ে এত সমালোচনা হয়, আলোচনা হয়, এটা বলে সেটা বলে, আপনার কোনো আফসোস আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই। আফসোস একটাই যে আমার কোনো আফসোস, আলহামদুলিল্লাহ পড়বেন না, আফসোস আছে আলহামদুলিল্লাহ, ওই আফসোস একটাই যে আমার কোনো আফসোস নেই। পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ এই মুহূর্তে আছে, খোদার কসম সবচেয়ে খুশি আমি, সবচেয়ে রাজি আমি আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকে আমি রাজি। আমাকে আজকের দিন যেহেতু লাইলাতুল বারাত, সবে বারাত চলছে, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে কেউ যদি কিছু বলে থাকে আমি মাফ করে দিচ্ছি, মালিক তুমিও মাফ করে দিও। আমি বলবেন আমাকে নিয়ে আমার জায়গা জমি আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমার পরিবারের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার কোনো যদি মুসলমান ভাই বোন কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, মালিক আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা আমিন করুন, আল্লাহুম্মা আমিন। কি নিয়ে যাবে? উলঙ্গে এসেছে, কিছু নিয়ে আসি নেই, কিন্তু মালিকের দয়া, 3টা কাপড় তো দিচ্ছে, 3টা কাপড় দিচ্ছে না। এত ফর্সা দেখে খুশি হবে না, এত সাদা দেখে খুশি হওয়ার কিছু নেই, এত কালো দেখে ঘৃণা করার কিছু নাই। তাকিয়ে দেখেন কাফনের কাপড় তো অনেক ফর্সা, কিন্তু ভয় লাগে। ফজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন, এক যুবক মসজিদে ঢুকে বলতেছে আমি ক্ষুধা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কেউ কি আছেন একটু খাবার দিবেন? যে যার মতো কথা বলছে মসজিদে। তারপরে বলছে আল্লাহকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রুকে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার হুকুম এসেছে, ভয় করুন। মসজিদে ফাঁসা কথা কেন বলছেন? এটা ইবাদতের জায়গা, কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলি উল্টা পাল্টা, ঠিক কিনা? দুনিয়াদারি কথাবার্তা বলে ফেলি। ওই আল্লাহওয়ালা যুবক, এই যুবকদের উদ্দেশ্যে বলছি, 60 বছর বয়সে গিয়ে আল্লাহ আপনাকে বুজুর্গ বানাবে এমন কোনো ইচ্ছা না। খুদার ইজ্জতের কাছে আল্লাহ রাসূলের পথে চলে আসলে অল্প বয়সে আল্লাহর বলি হয় কি হয় না? হয় কি হয় না? দাড়ি পাখার অপেক্ষা করার দরকার নেই, উঠিয়ে দেখুন কোরআন হাদিস, যত সাহাবার ইন্তেকাল করেছে তেনারা যে গসে পাক থেকে উপরে, খাজা মাইনুদ্দিন চিশতি থেকে উপরে সাহাবাদের মাকাম। আওয়াজ দিচ্ছে না মুসলমান? আপনি বিশ্বাস করছেন না? 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। তো কি হয়েছে? তেনার উপরে, তিনি নিজে বলছে আমার উপরে আওয়াজ, মানে আদনা সাহাবা যিনি সকালবেলা ঈমান এনেছেন, দুপুরবেলা ইন্তেকাল করেছেন, ফরজ জোহর আসর মাগরিব এশা, দান সদকা জিহাদ হজ যাকাত কিচ্ছু নাই, তারপর সমস্ত ওলি আল্লাহদের থেকে উপরে, এমনকি ওলি আল্লাহদের সম্রাট গসে পাকের উপরে মাথা, ঠিক কি না? যুবক বয়সে তেনারা শাহাদাতের জাম পান করেছে, সুবহানাল্লাহ বলবেন না? যুবক বয়সে এত দামি হয়েছে, তো ওরকম দামি হওয়ার দরকার আছে কি নেই? মানুষের কাছে নয়, মানুষ আপনাকে আজকে বলবে কি দেখছি না সিধা গিয়ে সুক্তান দেখি তসবি দিচ্ছি, তসবি মাথা ঢুকে দিচ্ছি, নামাজি দেখা, বলনেওয়ালা বলবে। ততক্ষণ জীবনে আপনাকে ভালো পরামর্শ দেনেওয়ালার অভাব পাবেন, অভাব নাই, ভালো পরামর্শ দেনেওয়ালা অভাব নাই। যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় কে আপন কে পর। সঙ্গ দেনেওয়ালা নাই থাকবে না, এই জন্য নিজেকে নিজে সঙ্গ দিন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। অন্যদিকে যাবেন, ফজাইল ইবনে আয়াজ বলছেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন, প্রথম বলেছেন রুটি দাও, দেয় নাই, ভয় করো আল্লাহকে, ভয় করো, পায় নাই। কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ।
আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে, কিন্তু যে সে তার নামাজ কায়েম করেছে ইন্তেকাল করেছে, ইমাম সাহেব বলতেছে, এখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব উঠে এসে বলছে, দেন আজনবী কোথা থেকে জানি এসেছে, ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। সবাই টাকা দিয়েছে, কাফন কেনা হয়েছে, জানাজা হলো, উঠে এসেছে, এশা ইন্তেকাল করেছে রাতে, কবর দিয়ে চলে এসেছে। ফজরের সময় যখন ইমাম মুয়াজ্জিন হাজিরা দিলেন নামাজের জন্য, এসে দেখে মসজিদে প্রবেশ করতে এক চিৎকার দিল। ইমাম আর মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ায় এসেছে, দুনিয়া দৌড়ায় এসেছে। চিৎকার দিল কেন? এসে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাঁদছে, বলে দেখো ওই যে যুবককে আমরা কবরে রাতের বেলায় দাফন করে এসেছি, জানাজা পড়ে যায় দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি, তার কাফন এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ, সব ভয় পেয়ে গিয়েছে। ওখানের মধ্যে লেখা, ফজাইল বিন আয়াজ আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন, ওই কাফনের মধ্যে লেখা, আমার বন্ধু তোমাদের কাছে রুটি চেয়েছে, দাও নাই, আমাকে ভয় করার কথা বলেছে, ভয় পাও নাই, আমার বন্ধুকে তোমাদের দেওয়া কাফনে কাপড় পরতে হবে না, আমি জান্নাতের লেবাস পরিয়েছি, তোমাদের কাফন তোমাদের মুখে মেরে দিলাম। নাউজুবিল্লাহ। ভয় করো, বিল লিসান তাসদিকু বিল কলব, অন্তর থেকে ভয় করো, অন্তর থেকে মানুন। দুটো যদি সিসি ক্যামেরা এখানে থাকে, কেউ লড়াচড়া করবে না, কেউ কারো পকেটের দিকে তাকাবে না, কেউ কোনো গুনাহ করবে না। দুটো সিসি ক্যামেরা আমাদের কাদের মধ্যে আছে কি নেই? জুবানে নয়, বহুত বলছে মাহফিলে, জুবানে বহু 30-40 বছর 50 বছর চলে গিয়েছে, বারবার বলছি, আল্লাহ দুনিয়াতে আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন, আবার বলছি দুনিয়ার 50,000 বছর। আবারও বান্দা বলছি, চট্টগ্রামবাসী, বাংলাদেশবাসী, মুসলমান, আদম সন্তান, আদমের বাবা, আদমের শাহজাদা, শাহজাদিরা, ভালো মতো কান দিয়ে শুনুন, তাসদিকুল কলব, অন্তরে কান দিয়ে শুনুন। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আপনার 50-60 বছরের দিন আল্লাহর কাছে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। ওই 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল থাকবেন জান্নাতে, এত সহজ না। সমস্ত নবী রাসূলদের উম্মতরা হাজার বছর বেঁচেছে। খোদার কসম করে বলছি, মুসলিম শরীফ খুলে দেখেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি কাঁদতে এসেছে, ইয়া ঈসা রুহুল্লাহ, আমার 2টা সন্তান আল্লাহ অল্প বয়সে নিয়ে গিয়েছে, কাঁদছে, যৌবনও দেখে নাই, বিয়েও করতে পারে না, এত অল্প বয়সে আল্লাহ নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মাগো বয়স কত তোমার বড় ছেলে ছোট ছেলে? বলে একজনের বয়স 400, আরেকজনের বয়স 350। কি বুঝলে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়ে 400 আর 350। ঈসা আলাইহিস সালামের আর 2টা উম্মত মিলে তো নবী পর্যন্ত পৌঁছে যেতে। বুঝেন না আমার কথা? বুঝছি, কষ্ট হচ্ছে আপনাদের, আর করার দরকার নেই, ওয়াজ অনেক করছি, আপনারা আওয়াজ দেন না, কিছু না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমরা যেহেতু মিলাদ শরীফ পড়বো, মিলাদ শরীফের পরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত হবে। আপনার যেহেতু কষ্ট হচ্ছে, আমরা আবার ক্ষমা চাচ্ছি। তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? সুবহানাল্লাহ পড়া যাবে না নাকি? এবার আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। কথাগুলি বুঝতে হবে আপনাকে। 400, 350, 750 বছর 2টা সন্তান হায়াত পেয়েছে বলে এত অল্প বয়স নিয়ে গেল, যৌবনও দেখেনি। তার মানে বুঝেন যৌবন কত সময় আসতো তাদের। ঈসা আলাইহিস সালাম বলতেছে, হায় হায় বুড়িমা, আমি তো সেই আখির নবীর উম্মতের কথা চিন্তা করছি, যাই যে উম্মত মাত্র গড়ে 50-60 বছর হায়াত পাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আপনার আমার কথা বলছে আর কি, কথা বুঝেন নাই? আর হাদিসটা বর্ণনা করছেন প্যারা নবী সাহাবাদের কাছে। আল্লাহু আকবার। যে ঈসা আলাইহিস সালাম পুরীকে বলছেন, সেই ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদ হওয়ার জন্য এখনো ওয়েট করছে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলবেন না? এখন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই যে ছোট ছোট বাচ্চা, হুজুরে পাকের উম্মত, রেডিমেড উম্মত, না চাইতে উম্মত। এটা আপনার আমার কিসমতে লেখা হয়েছে, আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হব। হে আদম শাহজাদারা, বাবা আদম মা হাওয়া শাহজাদী, আপনাদের সাথে কথা বলছি, আরেক নবী শাহজাদা, আপনাদেরকে বুঝাতে এসেছি। আল্লাহ দোহাই লাগে, কসম লাগে, বিনোদন নয়, হেদায়েতের জায়গা বানান এটা। আপনি উঠিয়ে দেখুন, এটা এখন বিনোদনের জায়গা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে হেদায়েতের জায়গা নয়, যে বেশি হাসাতে পারে তাকে আনা হয়, ভাইরাল ট্রেন্ডিং। আমাদের মতো যায়, আমাদের মতো মূর্খ যারা ঠিক মতো কোরআন হাদিসের কথা বলতে পারে না। ভালো মতো শুনুন। ঈসা আলাইহিস সালাম বলছে, মাগো ওই শেষ আখির নবীর উম্মতদের কথা ভাবছি, 50 বছর বুড়ি চোখের পানি মুছে বলে, কি বলেন হুজুর?
কয় বছর? বলে গড়ে পাবে 50-60 বছর আখি নবীর উম্মতরা। বলে কিভাবে সম্ভব? পয়দা হওয়ার সাথে ইন্তেকাল করবে, যৌবন দেখবে কবে, দুনিয়াদারি সংসার ধর্ম কিভাবে করবে, কি বলুন হুজুর? আল্লাহকে কিভাবে রাজি করবে? ঘাবড়ে গেলেন। বলে তুমি খেয়াল করো না, আমি একটা শব্দ বলেছি, আখেরি নবী। কোন নবীর উম্মত? বুড়ি ইহুদি ছিল, নবীর উম্মতের শান শুনে নবীর উপরে ঈমান এনেছেন, পেয়ার নবীর উপরে ঈমান এনে ঈসা আলাইহিস সালামের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে। বুড়ির কিসমত ভালো, আমাদের কিসমত খারাপ। যাদের শান মান করুন সুন্নাতে এসেছে, আমরা এখন বেগানা, বেহায়া। কোরআন হাদিস তো বললাম দুইটা, আরেকটা বলতো। এখানে অনেকে দেখবেন ফজর পড়বে, কিন্তু আমি কালাম পড়বো দুই একটা। যদি বলেন যদি কালাম পড়েন, একটু দুই চারটা নাতের একটু পড়েন, আমি পড়বেন। যেন যুবকরা এগুলোর জন্য বসেছে, সমস্যা নেই। বেলারি সুর ছাড়া তো আল্লাহ মসজিদেও ডাকে না, পড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াদা করতে হবে আজকে থেকে 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত 2-4 জন আসলে সবাই উঠে নেই, আমি পড়বো না। 2-4 জন একটু সবাইকে দেখাতে হবে, ক্যামেরা রেডি। এখানে মাশাআল্লাহ 2-4টা ক্যামেরা এসেছে। আমি দোয়া করি সবসময় যাতে আমার মাহফিলে ক্যামেরা না আসে। আল্লাহর কাছে মিডিয়ার জন্য আমি পানা চাই, আল্লাহ এই মিডিয়া ক্যামেরা থেকে আমাকে হেফাজত করে। এই জন্য আমি আমার নিজস্ব চ্যানেল ছাড়া কোনো চ্যানেলে কোনো ওয়াজ শুনতে দেখিনি। মাঝে মাঝে তারপর পৌঁছে যায়, কি করবো? যখন পৌঁছে যায় তখন তারা আটকাতে পারি না। কিন্তু আমি রিকোয়েস্ট করি আল্লাহ ওয়াজতে আমার মিডিয়া ভাই বাবারা যারা 2-4টা ওয়াজ রেখেছে, 2-1 জন যারা এসেছে, ভালো কথাগুলো রাখবেন। যদি 2-একটা হাসির কথা বলে রাখে, দরকার হলে বলে কেটে দিন, বোঝানোর জন্য সময় করতে হয়, কারণ মনোযোগ তার এক জায়গায় থাকে না, ঠিক কিনা? এই জন্য এই সাইডে ওই সাইডে বলতে হয়। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নামাজ পড়বো 3 সাল, আজকে ফজরটা আদায় হবে 3 সাল। আমি আওয়াজ আসছে ইনশা, আরো জোরে ইনশা। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেতে রাজি আছে কিনা? আরো জোরে রাজি আছে কি নাই? আপনাদের আওয়াজের মধ্যে রাজি নাই মনে হয় আপনারা। পাখি পৌঁছে দিও রোজা, আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা, আমি থাকব বসে অপেক্ষায়, চিঠি উত্তর আসবে আশায়, আমি থাকব বসে আশায়, চিঠি আসবে আমারই গায়, আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। খারাপ লেগেছে? খারাপ লেগেছে? এটা বেলালি চ্যাপ্টার খুললে শেষ হবে না। আজকে এতটুকু থাকুক, একটা লাইন পড়ে দিয়েছি। কোনো সময় আসলে আল্লাহ কবুল করুক, আমিন। আমি যেদিক যাই পাগলা বাবা দেখি কোন দিকের থেকে জেনে আসে, এই আয়সা আমার আটকায় যায়। আমি শেষ করব বলে অনুমতি চাই, তখনই নানাটাতে আশ্বাস করতে হবে। এই বছর এতটুকু থাকুক। এখন দৌড়ায় যুবকরা আসতেছে, কি হুজুর জামাদানের জন্য কালাম শুরু করছে, এখন আমি জানি সবার মনোযোগ এখন সবাই এখন কারেন্ট হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ করতেছি সুবহানাল্লাহ বলে না, এখন সব হুজুর সুবহানাল্লাহ। আমি যদি এখন টান দেই সিদ্দিক ফারুক উসমান হায়দারে, এখন হই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কোথায় ছিল? বাড়িতে ছিল নাকি পকেটেও ছিল?
নাকি হুজুর মনের মধ্যে ছিল, কথাগুলি শুনে হারিয়ে গিয়েছে? ঠিক কি না? মাশাআল্লাহ, এখন কি আওয়াজ? না, এই ধোকা দিলে হবে না। আমি আজকে এতটুকুই, যেহেতু আওয়াজ করেন এতক্ষণ আমি 2.5 ঘন্টা চিল্লেছি, আওয়াজ নেই। এখন কালকে দিন পার্কে না মসজিদে? সত্যি তো? আলু আর রুটি জায়েজ না না জায়েজ? উড়ে নেবে, কথা বুঝেন? উড়ে ফেলবে। কে কি বললো দেখার সময়? খেদমতে খোদা মিলে, হুজুর বলেছেন মেহমানদারি খেদমত, খেদমতে কে মিলে খেদমত করবো, তবে ওগুলোর মধ্যে বেশি সময় দিব না। মা বোনরা ওটা বানাবে, সালাত কোরআন পাক তেলাওয়াত করবে, ইবাদত করবো, আল্লাহকে রাজি করে ছাড়বো ইনশাআল্লাহ। আসমানে যখন আমার মালিক আসবে, ডাক দিয়ে বলবো, যখন বান্দা একবার আল্লাহ বলতেছে আমি আসবো, যদি বান্দা বলে মালিক, মালিক 10 বার বলবো ও বান্দা। সুবহানাল্লাহ বলুন। সে মালিকের ডাকটা শুনি না শুনি কি সমস্যা? হুজুর তো বলেছেন, কোরআন সুন্নাতে আছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবী তো বলে গিয়েছেন, বান্দার কথা যদি 10 বার আল্লাহ বলতে রাজি আছে, সে আল্লাহর জন্য 100 কোটি বার মনতে রাজি আছে। যে নবী আমাকে, সে আল্লাহ রহমানকে, কোরআনকে শিখিয়েছেন, ঈমান, রহমান, কোরআন দিয়েছেন, সেই নবীর জন্য কুরবান মা বাবা করতে রাজি আছে। আওয়াজ দেন ঠিক না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি, কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সিদ্দিক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়, কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। সবাই মদিনা, আরে মদিনা, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে গো মদিনা, আমায় ডাকো না, ও গো মদিনা, আমায় তোমার লাগি আমার মন করে যে চান, মদিনাতে আছে নাম জানের জান। সবাই মদিনাতে, বলবি কি নূর নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যাওয়া মনের বাসনা, পাখি আয় আয় আয়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। আরে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, মা বাবা, নেক মুমিন থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই জীবন মরণ সাজাবো। গে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি,
জালালুদ্দিন 75 বার দেখলেন নবীজি, আরে এতবার দেখিয়া নবী চিত্তিত করে মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, কন্যা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জমিন ও সমা তোমার लिए, मकी तो मका तुम्हारे लिए, जुमीन और जुमना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, लहन ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमा यहाँ तुम्हारे लिए, उठे भी बगा तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए, ज़मीन और समा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सबाई नाराए ताकबीर अल्लाहु अकबर, दुए तुले नाराए रिसालात रसूलुल्लाह, नाराए ताकबीर अल्लाहु अकबर, नाराए रिसालात अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालात या रसूलल्लाह। मोरा जोदी डानावाला अरे ওই মদিনা দেখার লাগি, আমরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহান বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহান বাদশা নবী, হে দো জাহানের বাদশা নবী। ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, বলো দয়াল নবী রে, दो जहान बादशाह नबी कमलीवाला रे, दो जहान बादशाह नबी कमलीवाला रे। केनो एतो भालो लागे আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবী দুরূদ ও সালাম, আরো ভালো লাগে নবী মিলাদ ও কিয়াম, আরো ভালো লাগে খোদা নামাজ ও কালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবী দুরূদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম, খোদা নামাজ ও কালাম, ও নবীর দুরূদ ও সালাম। এসেছি একা যাবো যে একা যাওয়া, বেলায় পাবো কি নবীর দেখা, যাওয়া বেলায় পাবো কি নবীর দেখা, মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে, আর লাগে নবীর দুরূদ মধু মাখা, যাবার বেলা পাবো যাবার বেলা পাবো
আজকে এতটুকু, ইনশাআল্লাহ আল্লাহ যখন তৌফিক দিবে শেষ করতে পারবো। মানে নিজাম ফকির আলাইহির রহমান এটা আগামীকাল, আজকে প্রায় 3:30 মতো বাজে, ইনশাআল্লাহ ফজরটা পড়তে হবে। सोचते सोचते खो गया हूँ, क्या से क्या या नबी हो गया हूँ, बेखबर दरे बदरे फिर रहा हूँ, क्या से क्या या नबी हो गया हूँ, दे दिया नबी मेरे दिल के दिलासा, आया हूँ दूर से हो के रुहासा, कर दो करम नबी अपना जरा, जब तलक तू सुने ना दिल की, घर पे जाए ना जाए सवाली, मिलके भर दो झोली मेरी सरकार, मदीना भर दो झोली मेरी ताजदार, मदीना लौट कर मैं ना जाऊंगा खाली, कुछ नवासों का सदेका अता हो मेरे आका, कुछ नवासों का सदेका अता हो मेरे आका, हसन हुसैन का सदेका अता हो मेरे आका, बीबी ज़हरा का सदेका अता हो, घर से आया हूँ दर पर सवाली, घर पे आया हूँ बंदा सवाली, जो इतने मुर्तज़ा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है, कुर्बान हो के फातिमा ज़हरा के चैन में, दीन खुदा की शान बढ़ाई हुसैन ने, बख्शी है जिसने मज़हब इस्लाम को हया, कितनी हसीन हज़रत शाबीर की है ज़ात, मैदान करबला शेख खुशी साल ले, सजदे में सब कटा के मोहम्मद के लाल ने, सजदे में सब कटा के मोहम्मद के लाल ने, तो जिंदगी बख्शे दी बंदगी को, आबरूदीन हक़ी बचा ली, वो मोहम्मद का प्यारा नवासा, मेरे आका का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, जिसने सजदे में गर्दन कटा ली, मिलके भर दो झोली मेरी ताजदार, मदीना लौट कर मैं न जाऊंगा खाली, या नबी सलाम अलैकुम।